গত শনিবার দর্শন করতে গেছিলাম ইজিপুরা ব্যাঙ্গালোরের বিখ্যাত মন্দির শ্রী বিশ্বরূপা কোডান্ডা রামাস্বামী টেম্পল। এই মন্দিরের সামনেই রয়েছে ছোট ছোট অনেক দোকান, যেখানে বিভিন্ন ফুল, ধূপকাঠি, মোমবাতি এগুলো বিক্রি হয়। যেমনটা আমাদের কলকাতায় দক্ষিণেশ্বর বা তারাপীঠের মন্দিরের সামনে বিক্রি হয় তেমনটাই। এই দোকানগুলোতে ফ্রিতে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। এই মন্দিরেরই নাম অনুসারে এখানে যে রাস্তাটি রয়েছে তার নামকরণ করা হয়েছে রামা টেম্পল রোড। এই ভিডিওটাতে আপনারা দেখতে পাচ্ছেন ভগবান শ্রী বিষ্ণুর মূর্তির কাছে কিছু মানুষজন রয়েছে। সিঁড়ি দিয়ে ওখানে যাওয়ার ব্যবস্থা আছে, তার জন্য 100 টাকার টিকিট কাটতে হয়। এই মূর্তিটি অনেকটাই উঁচু, যার জন্য অনেকটাই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। ওপরে ওঠার সময় খুব একটা সমস্যা কিছু হয় না, কিন্তু নিচে নামার সময় বেশ ভয় লাগে। সিঁড়িগুলো বেশ খাড়াই আর কি। বয়স্ক কেউ যদি ওপরে উঠতে চান তাহলে নামার সময় তাদের খুব সাবধানে নামাটাই শ্রেয় আর কি। এবার আসি এই মূর্তির বিষয়ে কিছু কথা। এই মূর্তিটি 108 ফুট উঁচু, মোনোলিথিক, মানে একটাই পাথর খোদাই করে তৈরি করা ভগবান শ্রী বিষ্ণুর বিশ্বরূপ অবতারের মূর্তি। পৃথিবীর উচ্চতম একটি পাথরের তৈরি মূর্তি। মানে পৃথিবীর উচ্চতম এরকম হয়তো আরও অনেক মূর্তি আছে, কিন্তু সেগুলো একটি পাথরের নয়। এটা একটি পাথর খোদাই করেই এই সম্পূর্ণ মূর্তিটি তৈরি করা। তিরুভান্নামালাই তামিলনাড়ুরই একটি জায়গা, সেখান থেকেই 420 টন ওজনের পাথর কেটে তৈরি করে নিয়ে আসা হয়েছে এই মূর্তি। এই মন্দির সকাল 6টা থেকে 11টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেলবেলা 5:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। কাছাকাছি মেট্রো ইন্দিরানগর মেট্রো, যেটা এই মন্দির থেকে 3.5 কিলোমিটার দূরে। আর এইখানে শ্রী বিষ্ণুর যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে সবাই দেখছিলাম বড় বড় তুলসীর মালা প্রদান করছিল। এটা একটা পুরনো মন্দির, যেখানে প্রায় 50 বছরের পুরনো শ্রীরাম, লক্ষ্মণ, সীতা মা আর হনুমানজি মূর্তি রয়েছে। এই মন্দিরের পিছনেই রয়েছে সেই মূর্তি। আর এখানে লাল সাদা বিল্ডিংয়ে আপনারা যে বড় স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, ওই স্ক্রিনে কিভাবে এই মূর্তিটি তামিলনাড়ু থেকে আনা হয়েছিল সেটাই ভিডিও করে দেখানো হয়। আর এই যে বড় মূর্তিটি রয়েছে সেই মূর্তির পেছনে যে মন্দির রয়েছে, যেটা মেইন মন্দির, সেই মেইন মন্দিরে কোনো রকম কোনো ভিডিও করা অ্যালাউ নয়। ভিডিও বা ফটোগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নয়। আর এখন যে মন্দিরগুলো আপনাদের দেখাচ্ছি, ছোট ছোট মন্দিরগুলো, সেটা হচ্ছে মেইন মন্দিরের চারিপাশে গোল করে কিছু কিছু মন্দির রয়েছে, কিছু কিছু দেবতাদের মূর্তি রয়েছে। ঠিক যেমনটা আমাদের দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের চারিপাশে মহাদেবের মন্দির রয়েছে, এখানেও সেরকম চারিপাশে গোল করে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। সন্ধ্যাবেলায় এখানে বেশ কীর্তন হচ্ছিল, 3জন মিলে কীর্তন করছিলেন। মাঝখানে হোম যজ্ঞেরও ব্যবস্থা রয়েছে। এইটা মেইন মন্দিরের একটু বাইরের অংশটা, যেখানে ভিডিও করা অ্যালাউ, তাই ভিডিও করেছিলাম। আর ওই সামনেই যে গেটটা দেখা যাচ্ছে, ওই গেট দিয়ে ঢুকেই হচ্ছে আসল মন্দির, সেখানে ভিডিও করা যায় না। আর এটা হচ্ছে পুরো সম্পূর্ণ মন্দিরের একটা রেপ্লিকা করা। এই মন্দিরটার কনস্ট্রাকশনের কাজ এখনও কমপ্লিট হয়নি, যা দেখলাম আশেপাশে এখনও অনেক কাজ বাকি, অনেক কনস্ট্রাকশন করা হচ্ছে, কাজ চলছে। এটা প্রস্তাবিত মন্দিরেরই মিনিয়েচার। এখানে গণেশজির মূর্তি, নাগদেবীর মূর্তি, গোপাল ঠাকুরের মূর্তি, এগুলো সবই পূজা অর্চনা হয়। আর এখানে আমাদের একটু প্রসাদ নিয়েছিলাম আমরা। আর এটি ছিল নবগ্রহের মন্দির। এখানে সবাই দেখছিলাম 3বার করে ঘুরছিল, 3বার করে ঘুরে প্রণাম করে তারপরে আবার চলে যাচ্ছিল। অনেক দূর দূর থেকে অনেক মানুষ এখানে গাড়ি নিয়ে আসছিলেন। এখানে পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। 2 হুইলার 10 টাকা, অটো 20 টাকা, আর কেউ যদি 4 হুইলার নিয়ে আসেন তাহলে 30 টাকা করে চার্জ দিচ্ছিল। অনেকে আবার এখানে এসে দেখছিলাম গাড়ি পুজোও করাচ্ছিলেন।
ব্যাঙ্গালোরের ইজিপুরাতে যে ফ্ল্যাটে আমরা রয়েছি সেখান থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 250 মিটার। এখানে প্রতিদিন সন্ধ্যাবেলাতেই আরতি হয়, বহু মানুষ আসেন এই আরতি দেখতে এবং অনেককেই দেখছিলাম এখানে যখন ভগবানের মূর্তি নিয়ে চারিপাশে মন্দিরের চারিপাশে ঘোরানো হচ্ছিল এবং আরতি করা হচ্ছিল, অনেকেই দেখছিলাম সাষ্টাঙ্গে শুয়ে পড়ে আর কি তারা প্রণাম করছিলেন। এর আগেও আমরা একদিন এই মন্দিরটাতে গিয়েছিলাম, কিন্তু সেদিন আর ভিডিও করা হয়নি। এটা দ্বিতীয় দিন গিয়েছিলাম, তাই দ্বিতীয় দিনের কিছু কিছু ভিডিও করে নিয়ে এসেছিলাম। এই ছিল এই সম্পূর্ণ মন্দিরের বিস্তারিত একটি ভিডিও। সবশেষে এবার বাড়ি ফেরার পালা। সেই সময় একটা ছোট্ট সেলফি তুলে নিয়েছিলাম আমরা।